Hello everyone, good morning. Happy Makar Sankranti to everyone. সবাই আজকে খুব ভালো ভালো পিঠে পুলি পাটিসাপটা খাও, প্রিয়জনদের সাথে খুব এনজয় করো। আর আমি আজকে রেডি হয়ে গেছি, তুমি দেখতে পাচ্ছ একদম রেডি ফেডি হয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমি এখন একটু বেরোবো, কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ, সেটা গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো আমি একদম রেডি হয়ে গেছি। এই কুর্তিটাই হচ্ছে আমি কিনেছিলাম ওয়েস্ট সাইড থেকে, যেটার ভিডিও আমি কালকে আপলোড করেছি। আমি বলেছিলাম যে আমি এটা পরবো, পরে তোমাদের দেখাবো যে কীরকম লাগছে। সো হেয়ার আই অ্যাম। তো এই হচ্ছে ফুল কুর্তিটা, আমি একটু ডাউন করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফুল কুর্তিটা, ঠিক আছে, মশ গ্রিন কালারের। আর এর সাথে আমি একটা ব্ল্যাক কালারের ওয়াচ পেয়ার করেছি। আর আমি এটা একদম হোয়াইট লেগিংস দিয়ে পরেছি, তোমরা মেবি দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য হোয়াইট লেগিংস। আমি এটা হোয়াইট লেগিংস দিয়েই পরলাম। আর মেকআপ একদম কিচ্ছু না, তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো মেকআপ করিনি। কানে যা স্টার্ট পরা ছিল সেটাই পরা আছে। তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদেরকে আমি পুরো দেখাবো জিনিসটা। আর এই হচ্ছে, আর ব্যাগটা নিয়ে নিয়েছি, এইটা আজকেই বের করলাম জৌকের। তো এটা আমি কিনেছিলাম সেই অক্টোবর মাসে, বাট এখনো অবধি এটা আমি ইউজ করতে পারিনি। তো ভাবলাম আজকে যখন কুর্তিটা নতুন পরছি তাহলে ব্যাগটাও নতুন নিই। সো হিয়ার ইজ মাই ব্যাগ। এটা এরকম স্লিং করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর একদম নিউড কালারের একটা লিপশেড ইউজ করেছি। তো আমি অলমোস্ট রেডি। এবার হচ্ছে, যেহেতু তোমাদেরকে প্রমিস করেছিলাম যে কুর্তিটা পরে তোমাদেরকে দেখাবো, তো সেই জন্য ঝটফট করে একদম চান টান করে রেডি হয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট দেখা হচ্ছে লোকেশনে গিয়ে। সবাই আমার সাথে চলো, আমার মনে হয় তোমরাও খুব এনজয় করবে। টাটা। This is my sunglass. সো আমি সানগ্লাসটা পরে নিলাম, কেন বাইরে খুব রোদ, চোখে লাগছে রোদটা। একদম রেডি হয়ে গেছি। এখানে একটা যে স্লিপলেস পাফার জ্যাকেট পরেছি, একদম ঠান্ডা নেই, একটুও ঠান্ডা নেই আজকে। তো অলমোস্ট রেডি। তো চলো যাওয়া যাক এবার, একদম লোকেশনে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় এসেছি। বাই বাই। হাই এভরিওয়ান, তো আমরা লোকেশনে চলে এসেছি। আমি বলেছিলাম যে এসে তোমার, তো চলো আর দেরি না করে তোমাদের সাথে ঝট করে এই ক্যাফেটেরিয়াটার ডিটেলসটা শেয়ার করে নিই। রোস্টারি কফি হাউস মেনলি ক্যালকাটা সাউথ ইন্ডিয়া ক্লাবের আন্ডারে, যেটা রয়েছে হিন্দুস্তান পার্কে বাসন্তী দেবী কলেজের ঠিক অপোজিটে। এটা দক্ষিণ কলকাতার খুব ফেমাস একটা ক্যাফেটেরিয়া। বাসন্তী দেবী কলেজের অপোজিট দিক থেকে যে গলিটা ঢুকে যাচ্ছে, সেই গলিতে 5 to 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের পরই রাইট সাইডে তোমরা পেয়ে যাবে এই রোস্টারি কফি হাউস। তো যারা মেট্রো স্টেশন দিয়ে আসবে মনে করছো, তারা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকেও আসতে পারো, অথবা যারা সারফেস ট্রেনে আসবে মনে করছো, তারা বালিগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরেও এখানে পৌঁছতে পারবে। আর যারা আমার মতো বাই রোড যাওয়ার প্ল্যানে আছো, তারা উল্টোডাঙায় এসে বাইপাসগামী যে বাস রয়েছে তাতে করেও এখানে পৌঁছতে পারবে। ক্যাফের টাইমিং থাকে সকাল 8টা থেকে 11টা। তো ব্রেকফাস্টের জন্য কিন্তু এই ক্যাফেটেরিয়াটাকে তোমরা লিস্টে রাখতেই পারো। এখন দেখে নাও যে এন্ট্রান্সে কি সুন্দর একটা গ্রিনারি এনভায়রনমেন্ট, আর গ্রিনারি মানেই তো জায়গাটা হচ্ছে ভীষণ পিসফুল। আচ্ছা, এন্ট্রান্সের মুখেই রাইট সাইডে কিন্তু একটা ছোট্ট অ্যাকোরিয়ামও তোমরা দেখতে পারবে। তো চলো এবার আসি ক্যাফেটেরিয়ার ইনসাইড স্টোরিতে। তো প্রথমেই বলি, এখানে তোমরা পেয়ে যাবে ওয়াইড রেঞ্জ অফ কফি অপশন, যার মধ্যে রয়েছে কাসকারা, হট মিল্ক কফি, আইসক্রিম ব্লেন্ড কোল্ড কফি অ্যান্ড মোস্ট আইকনিক ক্র্যানবেরি কফি। এটা কিন্তু মাস্ট ট্রাই, এটা কিন্তু একবার সবাই ট্রাই করে দেখো। আর জানো তো, এই রোস্টারি নামটা এসেছে রোস্টেড বিন থেকে। এখানে যে কফি বিনগুলো ইউজ হয়
তার সবটাই হচ্ছে রোস্টেড, তাই জন্যই এই নামকরণ। এর পাশাপাশি কিন্তু তোমরা পেয়ে যাবে লাইম মোহিতো, আমপান্না মোহিতো, ভ্যানিলা চকলেট শেক অ্যান্ড সাথে হট চকলেটেরও অপশান তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা ওদের ব্রেকফাস্ট প্ল্যাটারটাও ট্রাই করতে পারো, যেখানে ভেজ অ্যান্ড নন ভেজ দুটো অপশানই পাবে। আর এখানে বলে রাখি, তোমরা যারা একটু হেলদি ভার্সন অফ ফুড ট্রাই করতে চাইছো তারা কিন্তু ওদের পাইনাপল স্যালাড, স্প্রাউট স্যালাড, বয়েলড এগ স্যালাড এগুলোও লিস্টে রাখতে পারো। তো এখানে তোমরা দেখেই নিলে যে আউটসাইড সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গাটা ভীষণ সুন্দর, স্পেশালি ওদের ফ্লোরটা। এবার আমি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ইনসাইড সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গাটায়, যেখানে কিনা বিভিন্ন রকমের পেস্ট্রিজ, চিজ কেক এগুলো ছিল। কফি ওরা এখানে আলাদা করে কিন্তু থাকে, যেটা তোমরা পারচেজও করতে পারো। আর এই জায়গাটা থেকে না অসাধারণ একটা স্মেল আসছিল, মানে কফির যে একটা স্মেল, আর আমার ভেরি কফি পার্সন, তো আমার এই কফি স্মেলটা ভীষণ ভালো লাগে। আর ডেকোরেশনটা এতটাই আইসুদিং ছিল, পুরোটাই হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, ভীষণ আর কি মন ভালো করা একটা পরিবেশ ছিল। তো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা বা প্রিয়জনের সাথে সময় কাটানো, যেটাই হোক না কেন, শুকনো মুখে তো আর কোনোটাই হবে না, তাই কাপ অফ কফির সাথে মুখ চালানোর জন্য তোমরা পেয়ে যাচ্ছ এখানে ফ্রাইড চিজি পট্যাটো, প্যাপ্রিকা চিজ বল, ন্যাচোস অ্যান্ড মেনি মোর। মানে এখানে তোমরা অ্যাপেটাইজারের প্রচুর অপশান পাবে। আর এখানে দেখো, আমি একটু ভিডিও করতে করতে ক্যামেরা নিয়ে আয়নাতে নিজেকে দেখেও নিলাম যে ঠিকঠাক লাগছে কিনা। এবার তোমরা দেখতে পাচ্ছ ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি কোজি না। আর এই হচ্ছে সেই মেশিন যেখান থেকে কফি বিন থেকে কফি হয়। এই জিনিসটা ওরা এত সুন্দর করে রেখেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার আসি আমি কি নিয়েছিলাম। আমি যেহেতু দুপুরের সময় গেছিলাম, তাই ব্রেড আর বার্গারের অপশানটাই চুজ করছিলাম ইনস্টেড অফ পাস্তা। আমি একটু ময়দা জিনিসটা অ্যাভয়েড করি, তো তার জন্য ব্রেডের অপশান দেখছিলাম। তো সেই ব্রেডের অপশানের মধ্যে আমি দেখলাম গার্লিক ব্রেড, অ্যাভোকাডো ব্রুশকেট্টা, ফিশ ফিলেট বার্গার, যেটা মানে একদম অন্যরকম লেগেছে। বার্গার মানে আমরা কি জানি, পটাটো বার্গার, চিকেন বার্গার, বাট এই ফিশ ফিলেট বার্গারটা খুব ডিফারেন্ট ছিল। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ অ্যান্ড কফি। তো মাল্টিপল কুইজিন এখানে অ্যাভেলেবল, তাই যারা কলকাতাতে বসে ইটালিয়ান ফুডের ফিল নিতে চাইছো তাদের ইচ্ছাও কিন্তু পূরণ করবে এই রোস্টারি কফি হাউস। কারণ এখানে পেয়ে যাবে ভেজ পেনে পাস্তা, চিকেন পেনে পাস্তা ইন চয়েস অফ সস, সাথে ফ্ল্যাট ব্রেড পিজার প্রচুর অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, সাথে ডিফারেন্ট লাজানিয়া। আর এত কিছু খেয়ে বিশ্বাস করো, মনটা যখন মিষ্টি মিষ্টি করছে, আমি জানি তোমাদের মনটা একটু মিষ্টি মিষ্টি করছে কি, তাই তো? তো তার জন্য কিন্তু ওরা অপশানে রেখেছে চিজ কেক, ক্যারট কেক, ব্রাউনি অ্যান্ড মেনি মোর। আর এত কথা বলার মধ্যেই দেখো চলে এসেছে আমার কফি, আর সাথে এই কুকিজটা কিন্তু ভীষণ ভালো ছিল। দু রকমের কফি ছিল, একটা হচ্ছে প্লেন মিল্ক মোকা নিয়েছিলাম, আর একটা ছিল হচ্ছে ক্যাপুচিনো। আর এইখানে ছিল আমার পটাটো কাটলেট বার্গার, যেটার সাথে একটা স্প্রাউট স্যালাড ওরা দিয়েছিল, যেটা না অসাধারণ ছিল। মানে ওটা একটু টকও খেতে ছিল, সাথে এখানে মেও ছিল, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা ছিল হচ্ছে আমার খাবারের লিস্ট। তো এখানে দুজন মানুষের জন্য 850 থেকে 1000 টাকার মতো তোমরা বাজেট ধরে রাখতে পারো। এর সাথে যদি কিছু অ্যাডিশন অল্টারেশন করো, সেইভাবে প্রাইসটা ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে কফিটা এনজয় করছিলাম। এবার আসি এখানকার অ্যাম্বিয়েন্স, সার্ভিস অ্যান্ড ফুড কোয়ালিটিতে। তো এখানকার পরিবেশটা না ভীষণই রিল্যাক্সিং অ্যান্ড কোজি, সাথে এখানকার আর্টিস্টিক ইন্টেরিয়ার আর ভিন্টেজ ফার্নিচার তোমার নজর কাটতে বাধ্য। আর বিশ্বাস করবে না, প্রত্যেকটা কর্নার ওরা এত সুন্দর করে সাজিয়েছে, মানে এটা বলাই বাহুল্য যে ছবি তোলার জন্য একটা অনবদ্য জায়গা হচ্ছে রোস্টারি কফি হাউস। এবার যেহেতু আমি বিকেলের দিকটাতে গেছিলাম, যেহেতু আমি এখানে বলছি যে এক শাম কফি কে নাম,
তো শাম যেহেতু বিকেলবেলা গেছিলাম তাই একটু সানলাইট পেয়েছি, বাট তোমরা যারা ইভিনিংয়ে যাবে আমি মানে এটা হলপ করে বলতে পারি ইভিনিংয়ের পরিবেশ হয়তো আরও ভালো লাগবে। তো আমার এই জায়গাটা এত ভালো লেগেছে, আমি তো ডেফিনেটলি একবার সন্ধ্যের টাইম ওই জায়গাটায় যাব এবং এক্সপিরিয়েন্স করব যে সন্ধ্যের টাইমটা কীরকম লাগছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কনস্ট্যান্ট খেয়ে যাচ্ছি, মানে ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট খাবার এতটাই ফ্রেশ এতটাই ভালো ছিল যে আই ক্যান স্টপ মাইসেলফ, মানে আমি সমানে খেয়েই যাচ্ছিলাম। আর কফিকে নিয়ে তো আলাদা করে কোনো কথা মানে আমি এখানে বলবোই না, কফিটা এত রিফ্রেশিং ছিল যে অনবদ্য। তো তোমরা এখানে কিন্তু ইনসাইড আউটসাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে, যেটা আমি প্রথমেই তোমাদের বললাম। তো আমি প্রেফার করেছিলাম যে আউটসাইড সিটিং অ্যারেঞ্জমেন্টটা, যেহেতু শীতকাল, শীতের বিকেল, তো একটু বাইরে বসা যেতেই পারে। তো আমি আসলে বাইরের এনভায়রনমেন্টটাকে একটু ফিল করতে চাইছিলাম, যেটা কিনা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো আমি ওই পটাটো কাটলেট স্যান্ডউইচটা খাচ্ছিলাম, যেহেতু মকর সংক্রান্তি ছিল তাই জন্য ভেজ নিয়েছি। তো ফুড কোয়ালিটি কিন্তু একদম 5 on 5। Overall, Roastery Coffee House provided an exceptional dining experience along with fantastic food, attentive service and cozy atmosphere. তো সবাই কিন্তু দেরি না করে চটপট এই রোস্টারি কফি হাউস ভিজিট করে নাও, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো আমি বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, এখনো তোমরা দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করিনি। আচ্ছা ঘরে না এটা খুব গরম লাগছে, আমি এটা পরে এসেছিলাম। এবার সকালবেলা তো একদমই ঠান্ডা ছিল না, কিন্তু বিকেলবেলা যখন রোস্টারি থেকে বেরোলাম তখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল। এবার যেহেতু সংক্রান্তি একটু তো ঠান্ডা থাকবেই, তো আমি এটা নিয়েই গেছিলাম ওই জন্য যে হালকা ঠান্ডা লাগলে এটা পরে নেব। হালকা ঠান্ডার জন্য এটা ঠিক আছে, খুব ঠান্ডাতে এটা কাজে দেয় না। তো খুব ভালো ঘুরেছি আজকে, ঘুরেছি ইন দ্য সেন্স মেনলি ওখানেই গেছিলাম, রোস্টারিতেই গেছিলাম। এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, সব কটা প্রসপেক্টসই আর কি, মানে তোমার ওখানকার অ্যাম্বিয়েন্স, লোকেশন, ফুড কোয়ালিটি ভীষণ ভীষণ আর কি ভালো লেগেছে। আসলে পুরো উইকটা হেকটিক একটা শিডিউলের পর এরকম একটা জায়গায় ঘুরতে যাওয়া, তারপর একটু খাওয়া দাওয়া করা, এগুলোতে না একটা ভীষণ রিফ্রেশমেন্ট হয়। মানে আর আমি খুব একটা গ্যাদারিংয়ে যেতে পছন্দ করি না, মানে আমার একটু বেশ নিরিবিলি হবে, মানে আমি একটু শান্তি করে টাইম স্পেন্ড করতে পারবো, খুব বেশি লোকের ভিড় হবে না বা ক্যাওয়াস থাকবে না, এরকম আর কি জায়গা আমার খুব ভালো লাগে। আর আই এম আ ভেরি কফি পার্সন, তো আমার বিভিন্ন ক্যাফেটেরিয়া এক্সপ্লোর করতে খুব ভালো লাগে আর কি, ইনস্টেড অফ রেস্টুরেন্টেও যাই। এবার যেহেতু এখন আমি পুরোটাই ডায়েটে আছি, তো সেই কারণে এখন রেস্টুরেন্টে গিয়ে আর কি খাবার দাবার ট্রাই করাটা অনেক কমে গেছে। আগে প্রচুর আর কি করেছি ইন দ্য সেন্স তখন তার ভিডিও করতাম না, তো সেই কারণে তখন এই জিনিসগুলো ছিল না। আর আমার স্কুলিং নর্থ কলকাতায় ছিল, তো কলেজও নর্থ কলকাতায়, তো সেই কারণে মোটামুটি স্ট্রিট ফুড এগুলো আমার চলতোই। তো আজকে ওখানে মানে সাউথ কলকাতাটা আমার খুব একটা আর কি চেনা জানা নয়, বাট এখন চেষ্টা করছি যতটা মানে সাউথ নর্থ এগুলো এক্সপ্লোর করা যায়। তো আমাকে ডেফিনেটলি জানিও যে তোমাদের এই রোস্টারি ক্যাফেটা কীরকম লাগলো, মানে আমার ভিডিও থেকে তোমাদের কীরকম লাগলো এটা ডেফিনেটলি আমাকে জানিও। তাহলে পরবর্তীকালে যে মিস্টেকগুলো আমি ধরো এই ভিডিওতে করলাম সেগুলো নেক্সট টাইম থেকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, বা আরও কিছু ইনফরমেশন যদি তোমাদের লাগে তাহলে সেটা আমি অ্যাড অন করতে পারবো। তো তোমাদের কমেন্টসগুলো আমাকে খুব হেল্প করবে গ্রো করার জন্য, তো এটা আমাকে ডেফিনেটলি জানিও। আর যেহেতু গড়িয়াহাটের দিকেই গেছিলাম, তো গড়িয়াহাটে যাব আর কিছু কিনবো না এটা তো ঠিক মানে জমবে না ব্যাপারটা। তো অলরেডি একটা, দুটো, তিনটে, এই তিনটে প্যাকেট, খুব বেশি জিনিস না, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি আর কি। যেটা হয় মেয়েরা গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট এগুলোতে গেলে টুকটুক করে শপিং তো করবেই, আমিও করেছি, আমিও তার বাইরে যাইনি। তো আজকে খাওয়া দাওয়া করে একটু ছবিপত্র তুলে এরকম টুকটাক শপিং করে
মনটা খুব ভালো হয়ে গেছে। এটা আবার এক সপ্তাহ ডিউটি করার, অফিস করার এনার্জি। তো চলো, আমাকে কিন্তু ডেফিনেটলি জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর এরকম আরও জায়গা যদি তোমাদের মনে হয় যে তোমরা আমার থ্রুতে দেখতে চাও, আমাকে সেটাও জানিও। আমি ডেফিনেটলি চেষ্টা করব সেই জায়গাগুলো কভার করার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন দেখো তাহলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো। আশা করি মকর সংক্রান্তি সবার খুব ভালো গেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। বাই বাই।